আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। ফলের বাগান যদি করতে হয় তাহলে কুল করতে পারেন, কোনো সন্দেহ ছাড়া কুল করতে পারেন। কুল আসলে একটা লাভজনক, আশা করা যায় ভালো একটা লাভজনক। কুলের যদি দাম থাকে তাহলে প্রথম বছরে আল্লাহর রহমতে খরচের টাকা উঠে আসবে এবং কিছু টাকা লাভও হবে। আর দ্বিতীয় বছর যখন গাছের বয়স দ্বিতীয় 2 বছর হবে, 3 বছর হবে, তখন তো গাছের ধরন থাকবে প্রচুর, তখন লাভের পরিমাণটা থাকবে বেশি। যদি দাম ভালো থাকে তাহলে লাভের পরিমাণটা বেশি থাকবে, আর দাম যদি কম থাকে তাহলে লাভের পরিমাণটা একটু কম থাকবে, কিন্তু লাভ থাকবে, লস হবে না। আর থাই আপেল কুল এটা হচ্ছে আগাম একটি জাত। বাজারে যখন কুল থাকে না, মানে সর্বপ্রথম বাজারে থাই আপেল কুলগুলো আসে। যে কোনো ফল, যে কোনো সবজি, যে কোনো জিনিস বাজারে যেটা আগে আসে সেটার দাম ভালো পাওয়া যায়, এটা সব সময়। যারা ফলের বাগান করতে চাচ্ছেন তারা থাই আপেল কুলটা করতে পারেন, এটাতে খরচ অনেকই কম এবং আশা করি এটা একটা লাভজনক ফল। আমার এই গাছ থেকে প্রায় আজকে 1 মাস ধরে হারভেস্ট করতেছি। গাছে মানে বাগান হিসাব করলে অর্ধেক কুল হারভেস্ট করা হয়ে গেছে। এখনও কিছু কিছু গাছে মশলা দিলেও ভালো কুলই আছে। এই অবস্থা বর্তমান আমার বাগানের। প্রথম যখন কুল হারভেস্ট করা শুরু করি না তখন বাগানে আসলে অনেক ভালো লাগতো, প্রত্যেকটা গাছে ভরপুর কুল ছিল। আর থাই আপেল কুল এটা ধরেন প্রচুর ধরে, এটা চিন্তার বাইরে, প্রচুর ধরে, এই ফলগুলা প্রচুর ধরে। এগুলা পেকে গেছে, এগুলা কালকে হারভেস্ট করব। আমি একদিন পর পরই হারভেস্ট করতেছি এখন। কি বলবো, যারা নতুন বাগান করতে যাচ্ছেন তারা ফলের বাগান কুলটা করতে পারেন। এর পাশাপাশি আপনি কমলা, মালটা করতে পারেন, এমনকি আমি যেমন পেয়ারা করছি, আপনারা পেয়ারা করতে পারেন। যার যেটা ভালো লাগে, যার যেটা মন চায় সে সেটা করতে পারেন। আমার এক একটা গাছে অ্যাভারেজ 15 কেজি করে প্লাস এই বছর আমি কুল পাইছি। আশা করতেছি সামনের বছর 2 মণ করে কুল আশা করতেছি, 2 মণ থেকে 2 মণের একটু বেশি, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা গাছে 30 কেজি করে কুল রাখার। যদি ওর বেশি হয় তাহলে সে কুল রাখবো না, ফেলাই দেব। যখন ফেলাই তখন আপনাদের অবশ্যই আমি জানাবো কিভাবে ফেলাতে হয়। আর কুল বাগানে অবশ্যই নেট দিতে হয়। নেট বোঝা যাচ্ছে না, এই হচ্ছে নেট দেওয়া পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য। তারপরে এই যে পাখি বেঁধে আছে, এটা হচ্ছে বুলবুলি পাখি, এটা বেঁধে আছে। এর শাস্তি তুই বেঁধে থাক, তোরে আর ছাড়াবো না। তোর আসতে বলছে এই জায়গায়, এখানেই না খেয়ে মরতেই, লাফায় কোনো কাজ নেই চান্দু। যারা নতুন বাগান করতে চাচ্ছেন অনেকে ভয় পায়, আমিও প্রথম অনেক ভয় পাইছি যে লস হবে কি লাভ হবে। সেটা বড় বিষয় না, আগে বাগান করতে হবে, করার পরে দেখতে হবে লস হয় কি লাভ হয়। যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা চোখ বুজে বাগান করেন এবং দেখেন লাভ হয় কি লস হয়। আগে ভয় পেয়ে কোনো লাভ নাই, চেষ্টা করার পরেই সফলতা আসবে। চেষ্টা না করলে কখনো কোনো জিনিস আপনা আপনি আসবে না, চেষ্টা করতে হবে। কুলগুলা, যেসব গাছে কুল অল্প কুল আসছে ওইসব গাছের কুলগুলা অতিরিক্ত কালার আসছে। এর থেকে এতটুকু বোঝা গেল যে থাই আপেল কুল যদি অল্প ধরে তাহলে সেই কুলগুলা কালার আসবে ভালো এবং মোটা হবে বেশি। এই মানে এগুলা কুল না, মনে হচ্ছে লাল আপেল ঝুলে আছে গাছে, এই অবস্থা। ভিডিও করলে সারাদিন করা যায়, মানে করে শেষ করা যায় না। আমার এই যে পেয়ারা গাছে পেয়ারা চলে আসছে, আর কিছুদিন পরে এগুলা পিপি করতে হবে। তার এইগুলা পিপি শেষ হলে পরে এগুলা পিপি করতে হবে। অনেক কাজ, বাগানে কাজের অভাব নেই। কুল দেখতে অনেক ভালো লাগে, মানে বাগানে আসলে মনটা ভালো হয়ে যায়। কি অবস্থা, মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে অনেক কুল, প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে ভরপুর কুল আছে। এই বর্তমান আমার বাগানের এই অবস্থা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজ এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।